আমলকি কিভাবে শুকালে অনেক বেশি টেস্টি হয় এবং সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমলকি সাধারণত ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এটি শরীরের জন্য বেশ উপকারী একটি ফল। আমলকি সংরক্ষণ করার জন্য প্রথমেই আমি আমলকিগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি। এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বারবার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি ঝুড়িতে আমলকিগুলো রেখে দিয়েছি যাতে করে আমলকির গায়ের পানিটা ঝরে যায়। পানিটা ঝরে যাওয়ার পর এখন আমলকিগুলোকে কেটে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু আমলকির আটিটা ব্যবহার করছি না, শুধু আমলকির কোষটাই ব্যবহার করছি। আর দেখতেই পাচ্ছেন আমলকিগুলো কিন্তু বেশ ছোট ছোট করেই কাটে নেওয়া হচ্ছে। ছোট ছোট কাটার ফলে কিন্তু আমলকিগুলো অনেক বেশি টেস্ট হয়। এখন আমলকির মধ্যে যেসব উপকরণগুলো দেওয়া হবে সেগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এটি পরিমাণে খুবই অল্প নিতে হবে, বেশি নিলে কিন্তু হলুদের গন্ধ হয়ে যাবে। এরপর আমি নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা বেশি করেই নিয়েছি যাতে করে আমলকিগুলো মুখে দিলে ঝাল ঝাল একটা ভাব এসে যায় আর অনেক বেশি টেস্ট লাগে। আর সবশেষে যে উপকরণটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে, না হলে কিন্তু এটি খেতে তিতা লাগবে। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এখানে আমলকিগুলো মাখাতে কিন্তু বেশ কয়েক মিনিটই সময় লেগেছিল। এমনভাবে মাখাতে হবে যাতে করে সবগুলো উপকরণই আমলকির সাথে ভালোভাবে মিশে যায়। আমলকিগুলো যখন মাখানো হয়ে যাবে তখন দেখবেন যে আমলকিটা বেশ নরম হয়ে আসছে, তখনই বুঝবেন যে আমলকিগুলো মাখানো হয়ে গিয়েছে। আর তখন আমলকির কালারটাও অন্যরকম চলে আসবে। এরপর আমলকিগুলো রোদে শুকাতে দিতে হবে। রোদে শুকানোর জন্য একটি প্লেট থেকে দুটি প্লেটে আমলকিগুলো ভাগ করে নেওয়া হচ্ছে। দুটি প্লেটে ভাগ করে নেওয়ার ফলে কিন্তু আমলকিগুলো খুবই অল্প পরিমাণে একটি প্লেটে হয়েছে এবং এতে করে কিন্তু খুব সহজেই রোদে শুকিয়ে যাবে। দুদিন রোদে দেওয়ার পর কিন্তু আমলকির অবস্থাটা এরকম হয়েছে। আরও 10 থেকে 12 দিন রোদে দেওয়ার পর কিন্তু আমলকিগুলো খুব ভালোভাবেই শুকিয়ে যাবে। ফাইনালি কিন্তু আমলকিগুলো খুব ভালোভাবেই শুকিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা শুকনো হয়ে গিয়েছে, এটি কিন্তু অর্ধেক হয়ে এসেছে। আর এটি কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হবে। আপনারা চাইলেও আমার মতো করে এভাবে আমলকিগুলো সংরক্ষণ করে সারা বছর রাখতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।